سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا مولانا محمد وبارك وسلم সবাই বসে দাও কোথায় কই فقالوا كونوا هودا أو نصارى بسم الله الرحمن الرحيم وقالوا كونوا هودا أو نصارى تهتدوا وقالوا كونوا هودا أو نصارى تهتدوا بسم الله وقالوا ইহুদিরা বলেছিল ইহুদিরা তোমরা তোমাদের কাজ করো وقالوا ইহুদিরা বলেছিল কুনু তোমরা হয়ে যাও তোমরা ইহুদিরা কাদেরকে বলেছিল মুসলমানদেরকে ইহুদিরা কাদেরকে বলেছিল وقالوا ইহুদিরা বলেছিল মুসলমানদেরকে কুনু তোমরা হয়ে যাও কি হয়ে যাও হুদান আও নাসারা হুদান আও নাসারা তোমরা ইহুদি হয়ে যাও অথবা নাসারা হয়ে যাও তোমরা ইহুদি হয়ে যাও তবে ওই ইহুদিরা অকলু না এখানে পুরো অকলু ভাই শুধু নয় ইহুদিরা এখানে ইহুদিরাও বলেছিল নাসারাও বলেছিল ইহুদিরা বলেছিল ইহুদি হওয়ার জন্য নাসারা বলেছিল নাসারা হওয়ার জন্য এটা বলবে তুমি অকলু তারা ওই বনি ইসরায়েল এক কথায় বনি ইসরায়েলে বলেছিল মুসলমানদেরকে তোমরা হয়ে যাও হুদান আও নাসারা তোমরা ইহুদি হয়ে যাও অথবা নাসারা হয়ে যাও তাহাতাদু তাহলে তোমরা কিভাবে তাহলে তোমরা কিভাবে তোমরা যদি ইহুদি কিংবা নাসারা হয়ে যাও তাহলে কিভাবে তোমরা হেদায়েত পাবে তাহাতাদু আসলে কি ছিল আসলে কি ছিল তোমরা কিভাবে হেদায়েত পাবে আউলিত তফসির হুদান আও নাসারা হুদান আও আছে না তাহলে আও হলো লিতফসিল মাঝখানে কি হওয়ার জন্য ফাসলা করার জন্য ওয়া আও এসেছে কিসের জন্য অর্থাৎ কোনোটা কোনো এক ফরিকের কৌল না তোমরা ইহুদি হয়ে যাও অথবা নাসারা হয়ে যাও কোনোটা কোনো এক দলে বলে নাই কোনোটা ভিন্ন ভিন্ন দলে বলেছে এটা বোঝানোর জন্য আউটা এনেছে তাহলে আউ হলো লিতফসিল আউ কিসের জন্য তফসিলের জন্য পৃথকের জন্য ঠিক আছে না ওয়াকাইলুল আউয়ালে খেয়াল করে ভালো করে ওয়াকাইলুল প্রথম ফির কায়েল এই ওয়াকাইলুল আউয়ালে প্রথম ফির আনি উদান প্রথম ফির কায়েল হলো ইহুদুল মদিনা ওয়া প্রথম ফির কায়েল কি ইহুদুল মদিনা ওয়াসানি দ্বিতীয়টি কায়েল এই খেয়াল করো ওয়াসানি আদি দ্বিতীয়টি কায়েল নজরানে কতটা ক্লিয়ার হয়েছে আসো কুল্লাহু কুল রসুল আপনি বলে দেন হুম তারা এই কথা বলেছিল তাদেরকে আপনি বলে দেন বলনা তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা যদি বল হলো লিল ইসলামের ধর্মকে হানিফান তিনি হলেন পূত পবিত্র হানিফান এটা ইব্রাহিম থেকে কি হাল আর তিনি ছিলেন খালেস একনিষ্ঠ পবিত্র তিনি ছিলেন একনিষ্ঠ খালেস পবিত্র খেয়াল করো আমরা বলবরণ নাত্তাবিউ আমরা অনুসরণ করব তাকে ইব্রাহিম আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে অনুসরণ করব হানিফান এমত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন কি পবিত্র একনিষ্ঠ খেয়াল করো হালুন এটা হলো হাল ওয়া হালুন এটা কি হানিফা এটা হলো হাল মিন ইব্রাহিম থেকে এটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আচ্ছা তো এই হানিফার অর্থ কি মাইলান মায়ের পর আনসারে আন ওয়া মায়ের পর আনসারে বিমুখ যুগ নয় বিমুখ এরপর আনসারে সারা তিনি মাইলান তিনি ছিলেন বিমুখ
আনিল আদিয়ানে কুল্লিহা, অন্যান্য সমস্ত দল থেকে, তিনি অন্যান্য সমস্ত দিন থেকে তিনি কি ছিলেন? অন্যান্য সমস্ত দিন থেকে তিনি কি ছিলেন? বিমুখ ছিলেন। আনিল আদিয়ানে কুল্লিহা, এই আনিল আদিয়ানে কুল্লিহা, তিনি অন্যান্য সমস্ত দিন থেকে তিনি বিমুখ ছিলেন। ইলা দীনিল কাইয়্যিম, অন্যান্য দিন থেকে বিমুখ ছিলেন কেন? এই অন্যান্য দিন থেকে বিমুখ ছিলেন কেন? ইলা দীনিল কাইয়্যিম, মজবুত দ্বীনের প্রতি। অর্থাৎ অন্যান্য দিন থেকে বিমুখ হয়ে তিনি ঢুকেছিলেন কোন দিকে? মজবুত দ্বীনের প্রতি। বলে খেয়াল করো, ওয়া হানিফার অর্থ কি? যে মাইলান, বিমুখ হয়ে, আনিল আদিয়ানে কুল্লিহা, অন্যান্য সমস্ত দিন হতে বিমুখ হয়ে, ইলা দীনিল কাইয়্যিম, তিনি মজবুত দ্বীনের প্রতি ঢুকেছিলেন। ঠিক আছে না? ওয়া মা কানা, তিনি ছিলেন না, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন না মিনাল মুশরিকিন, ওয়া তিনি মুশরিকদের মধ্যে হতে, ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকদের মধ্যে হতে ছিলেন না। কুলু, এই খেয়াল করো, কুলু, এ মুসলমান না, খেতাব মুসলমানদেরকে। খেতাব কাদেরকে? মুসলমানদেরকে। কুলু, তোমরা হয়ে যাও। এটা হলো খেতাবুল লিল মুমিনিন, এই এটা খেতাবুল লিল মুমিনিন, এটা মুমিনদেরকে কি করা হয়েছে? খেতাব করা হয়েছে। তাহলে কুলু, এই মুসলমানরা তোমরা হয়ে যাও। খেতাবুল লিল মুমিনিন, তোমরা না, কুলু তোমরা বলো, তোমরা বলো। কি বলবে? রে আমান্না, আমরা ঈমান এনেছি, বিল্লাহি, আল্লাহর উপর, ওয়া মা, এবং উহার উপর, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া মা, এবং উহার উপর ঈমান এনেছি, উনজিলা, যা করা হয়েছে, অবতরণ করা হয়েছে, ইলাইনা, আমাদের নিকট, মিনাল কোরআন, কোরআনে কারীম থেকে, ওয়া মা, এবং উহার উপর, উনজিলা, যা অবতরণ করা হয়েছে, ইলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের নিকট, মিনাস সুহুবিল আশর, মিনাস সুহুবিল আশর, ইব্রাহিম আলাইহিস সালামের নিকট 10টি ছোট ছোট সহিফা প্রেরণ করা হয়েছিল। 10টা ছোট ছোট, এগুলো ওই কোরআন কারীম, তাওরাত, ইনজিল, জবুর, এই চারটা নিয়ে বড় আকারের নই। 10টা ছোট ছোট সহিফা ইব্রাহিম আলাইহিস সালামের উপর কি করা হয়েছিল? অবতীর্ণ করা হয়েছিল। এইগুলোকে বলা হয়েছে সুহুবে আশর। তাহলে ওয়ামা, উহার উপর, উনজিলা, যা অবতরণ করা হয়েছে, ইলা ইব্রাহিম, তার নিকট, ইব্রাহিম আলাইহিস সালামের নিকট। সবাই মনোযোগ দাও, মিনাস সুহুবিল আশরে, মিনাস সুহুবিল আশরে, থেকে সহিফা আশর থেকে, ছোট ছোট 10টি সহিফা থেকে। ও ইসমাইলা, ও ইসমাইলা, যা অবতরণ করা হয়েছে কার নিকট? ইসমাইল আলাইহিস সালামের নিকট। ও ইসহাক, ইসহাক আলাইহিস সালামের নিকট। ওয়া ইয়াকুব, এবং ইয়াকুব আলাইহিস সালামের, উনাদের নিকট যা অবতরণ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, আমরা সবগুলোর উপর কি এনেছি? ওয়াল আসবাতে, এটা তো আসলে মুদাফিলাই, ওইগুলো তো জবর হয়ে গেছে, গাইলে মুসরিদ চলে গেছে, আসলে মুদাফিলাই না। তাহলে সিত্তুনের বহু বচন আসবাত, ওয়া সিত্তুনের বহু বচন কি? আসবাত। এমনি সিরিতুন বলা হয় সাজারাতুন, গাছ, লাহা আকসানুন, যার অনেক কি আছে, গাড়ি আছে। ওয়া এমনি সিত্তুন অর্থ হলো সাজারাতুন লাহা আকসানুন, লাহা গুসুনুন, লাহা কি? ওই এমন গাছ যার জন্য কি আছে, অনেক শাখা প্রশাখা আছে। এটা হলো সিত্তুনের শাব্দিক অর্থ। এখানে আবার তফসিরে কসাবের মধ্যে সিত্তুন বানি দর্শে নাতি হতি, নাতি নাতি হতি, আওলাদ দিয়ে কি কথা বলি। সিত্তুনের বহুবচন আসবাত, এখানে তার অর্থ হলো আওলাদ পর্যন্ত, এখানে তার অর্থ কি? আওলাদ পর্যন্ত। বলি ওয়াল আসবাতে, ও আমরা ওনাদের উপর যা অবতীর্ণ করা হয়েছে এইগুলোর উপর ঈমান এনেছি, এবং ওনাদের আওলাদের উপর যা কি করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে, আমরা এগুলোর উপর কি করেছি? ঈমান এনেছি। ওয়ামা, এবং উহার উপর ঈমান এনেছি। উতিয়া মূসা, যা মূসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছে। উতিয়া মজহুলে সিয়া, ওয়ামা, এবং উহার উপর ঈমান এনেছি। উতিয়া, যা দেওয়া হয়েছে মূসা, কাকে? যা
মুসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছে ওহার উপর ঈমান এনেছি মিনাত তাওরাতে তাওরাত থেকে ও ঈসা এবং ঈসা আলাইহিস সালামকে যা দেওয়া হয়েছে মিনাল ইনজিলে ইনজিল হতে সেটার উপর আমরা কি এনেছি ঈমান এনেছি ওমা উতিয়ান নবিয়ুনা এবং নবীদেরকে যা দেওয়া হয়েছে মিন রব্বিহিম তাদের প্রভুর পক্ষ থেকে ওয়া নবীদেরকে তাদের প্রভুর পক্ষ থেকে যা দেওয়া হয়েছে সবগুলোর উপর আমরা কি এনেছি ঈমান এনেছি মিনাল কুতুবে ওয়াল আয়াতে কিতাব সমূহ হতে এবং নিদর্শনাবলী হতে কিতাব সমূহ হতে এবং নিদর্শনাবলী হতে যা নবীদেরকে দেওয়া হয়েছে সবগুলোর উপর আমরা কি এনেছি লা নুফাররিকু আমরা কি করি না লা নুফাররিকু আমরা পার্থক্য করি না বাইনা আহাদিন কারো নিকট মিনহুম তাদের মধ্য হতে ওয়া তাদের মধ্য হতে কারো নিকট আমরা কি করি না তাদের থেকে আমরা কারো মধ্যে কি করি না পার্থক্য করি না লা নুফাররিকু আমরা পার্থক্য করি না বাইনা আহাদিন কারো মাঝে মিনহুম তাদের থেকে কারো মাঝে আমরা কি করি না তাদের থেকে কারো মাঝে আমরা পার্থক্য করি না ঠিক আছে না আচ্ছা ফানু উমিনু ওরা পার্থক্য করলে আমরা কিরকম করবো যদি আমরা তাদের মধ্যে যদি পার্থক্য করি তাহলে আমরা কি করবো রে ফানু উমিনু বিবাদি ওয়ানাকফুরু বিবাদি ওরা তাদের মধ্যে যদি আমরা পার্থক্য করি তাহলে আমাদের অবস্থাটা কিরকম হবে ফানু উমিনু বিবাদি ওয়ানাকফুরু বিবাদি কারো উপর ঈমান আনবো কারো সাথে কুফরি করবো কালি ইহুদে ওয়ান নাসারা ইহুদি এবং নাসারাদের নিয়ে কালি ইহুদে ওয়ান নাসারা ইহুদি এবং নাসারাদের নিয়ে কারো উপর ঈমান আনবো আবার কারো সাথে কুফরি করবো আমরা এই রকম করি না আমরা সেই রকম করি না ওয়ানাহানু আমরা সবাই লাহু তারই জন্য মুসলিমুন কি করেছি আমরা আনুগত্য স্বীকার করেছি গর্দান ঝুঁকিয়ে ফাইন আমানু যদি ঈমান আনতো ফাইন আমানু যদি ঈমান আনতো আলি ইহুদু ওয়ান নাসারা কারা ইহুদি এবং নাসারারা যদি ঈমান আনতো বেমিসলে মা ওয়া এখানে মিসলুনের দরকার নাই এখানে মিসলুনের দরকার দেখো না ফাইন আমানু যদি ঈমান আনতো আল ইহুদ ওয়ান নাসারা ইহুদি এবং নাসারারা যদি ঈমান আনতো বিমা মাতা মায়ে মৌজুলা ওহার সাথে যদি তারা ঈমান আনতো আমানতুম বিহি যেটার সাথে তোমরা ঈমান এনেছো তোরে এখানে মিসলুনের দরকার এই জন্য বলছে মিসলুনটা যায় কারণ এটা তো মিসলুনের দেখা এটা তো মায়ে দিচ্ছি মায়ে মৌজুলায় দিচ্ছে মিসলুনের যে অর্থ সেটাকে দিচ্ছে মায়ে মৌজুলায় দিচ্ছে তাহলে তার মিসলুনের দরকার খেয়াল করো তোরে ফাইন আমানু তারা যদি ঈমান এদিকে দেখো তোমরা বিক্রি করতে দেখো না জুলুস যখন কাছিয়েছে কত রকমের কাজ চলবে গতি আসেনি ওখানে হানে কাজও মনে হয় চলতেছে চলুক চারিদিকে চলুক ফাইন আমানু খেয়াল করো ফাইন আমানু খেয়াল করো ফাইন আমানু যদি ঈমান আনতো আর ইহুদ ওয়ান নাসারা ইহুদি এবং নাসারারা বেমিসলে ওয়া খেয়াল করো বেমিসলে আর মিসলুন দায়রাতু মিসলুনটা কি দায়রা যদি বিমা ওহার সাথে আমানতুম বিহি যেটার সাথে তোমরা ঈমান এনেছো ওয়া তোমরা যেটার উপর ঈমান এনেছো দ্বীন ইসলাম কোরআনে কারীম এটার উপর যদি ইহুদিরা ঈমান আনতো তাহলে ফাকাত ইহতাদাউ তারা কি পাইতো ওয়া তারা হেদায়েত পাইতো যদি ইহুদি নাসারা তোমরা দ্বীন ইসলাম কোরআনে কারীম এটার উপর ঈমান এনেছো এটা যদি ইহুদি নাসারাও যদি আনতো তাহলে কি পাইতো ফাকাত ইহতাদাউ তারা কি পেতো হেদায়েত পাইতো ওইন তাওয়াল্লাউ আর তারা যদি ফিরে যায় আসলে ছিল ওইন তাওয়াল্লাউ আসলে কি ছিল ওইন তাওয়াল্লাউ তারা যদি ফিরে যায় আনিল ঈমান আনা হতে বিহি দ্বীন ইসলামের সাথে যেটার উপর তোমরা ঈমান এনেছো এটা থেকে তারা যদি কি হয়ে যায় তারা যদি ফিরে যায় ফাইন্নামা নিশ্চয়ই তারা ইহুদি এবং নাসারা তারা হবেন ফি শিকতিন সবকুন মানে খারাপ সবকুন মানে কি তারা যদি ওয়া ফিরে যায় তাহলে ফাইন্নামা হুম নিশ্চয় তারা ফি শিকতিন কিসের মধ্যে হবে
খেলাফের মধ্যে হবে, মতানৈক্যের মধ্যে হবে। তো মতানৈক্য কাদের সাথে বলতেছে, মুফাসসির বলে দিচ্ছেন আই খেলাফিন মাকুম, খেলাফিন মাকুম, তোমাদের সাথে মতানৈক্যের মধ্যে হবে। তারা যদি মনে করো ইহুদি এবং নাসারা, তারা যদি তোমরা যেটার উপর ঈমান এনেছো সেটার উপর যদি ঈমান না এনে তারা যদি ফিরে যায়, তাহলে তো তোমাদের সাথে তারা মতানৈক্যের মধ্যে হয়ে যাচ্ছে। বলে ফাইন্নামা হুম, নিশ্চয় তারা ফি শিকাকিন আই খেলাফিন, তারা মতানৈক্যের মধ্যে হবে মাকুম, তোমাদের সাথে। ঠিক আছে না? বলে এখন তাদের সাথে তারা যদি মান না আনে, বলে তোমাদের মাঝে তাদের মাঝে কি হয়ে গেছে, একখালাপ হয়ে গেছে, দ্বন্দ্ব হয়ে গেছে। তো তারা তো তোমাদের সঙ্গে ঝগড়া করবে, যেহেতু তারা তোমাদের দলে আসে নাই, তাহলে তোমাদের সাথে কি করবে? রাসূলকে সান্ত্বনা দিয়ে বলতেছেন তারা যদি আপনার উপর ঈমান নাও আনে, তারা যদি আপনার সাথে দ্বন্দ্বের মধ্যে লিপ্ত হয়, অসুবিধা নাই, আমি আল্লাহ আপনার জন্য তাদের বিরুদ্ধে যথেষ্ট, আমি আল্লাহ আপনার জন্য তাদের বিরুদ্ধে যথেষ্ট। বলে ফাসায়াক কি, ফাসায়াক কি, অতি সত্বর যথেষ্ট হবে, অতি সত্বর কি হবে? যথেষ্ট হবে। তা আপনার জন্য হোম, তাদের বিরুদ্ধে আল্লাহ, আল্লাহ আপনার জন্য তাদের বিরুদ্ধে আল্লাহ কি হবেন? যথেষ্ট হবেন। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াকে করো ফাসায়াক কি, তাহলে যথেষ্ট হবেন। এই ফাসায়াক কি, যথেষ্ট হবেন। তা আপনার জন্য হুম, তাদের বিরুদ্ধে আল্লাহ, আল্লাহ, ইয়া মুহাম্মদ আইসি ওয়া ফাসায়াক কি কাহুল হুম, হুমের আমলতে দেরি, তাদের বিরুদ্ধে মানে আইসি কাহুম, তাদের দ্বন্দ্বের বিরুদ্ধে, তাদের দ্বন্দ্বের বিরুদ্ধে আপনার জন্য আল্লাহ কি হবেন? যথেষ্ট হবেন। ওহুয়া, তিনি হলেন আস-সামিউ, সর্বশ্রোতা, লিআকওয়ালিহিম, তারা কি বলে না বলে। ওয়া, যেহেতু আমি যথেষ্ট কেমনে হব? যেহেতু তারা যেটাই বলে সেটা আমি জানবো, তারাই যেটাই করে সেটা আমি, যেখানে করুক না কেন, তারা যদি সাত জমিনের নিচে গিয়েও যদি লুকিয়ে লুকিয়ে কিছু বলে সেটাও জানবো, করলেও জানবো, আপনার বিরুদ্ধে বললেও জানবো, আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করলেও আমি জেনে তো ব্যবস্থা নিয়ে ফেলতেছি, আপনাকে জানাই দিচ্ছি, আপনি সতর্ক হয়ে যাচ্ছেন। তারা কোনো কাজ করতে পারবে না, কারণ তারা তো আপনাকে গোপনে হয়তো হত্যা করার জন্য সিদ্ধান্ত নেবে। তা আমি যখন আপনাকে জানিয়ে দেবো, আপনি সতর্ক হয়ে যাবেন, তাহলে আর কিছু করতে পারবেন না। এই জন্য বলছেন যে ওহুয়া, তিনি হলেন আস-সামিউ, সর্বশ্রোতা, লিআকওয়ালিহিম, তাদের কওলের, তাদের কথাবার্তা যেগুলো আছে এইগুলোর জন্য আল্লাহ হলেন সর্বশ্রোতা। হ্যাঁ হ্যাঁ, ফানুমিনু বিবাদিন, ও আচ্ছা, লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম, ওই গিয়ার পরে না লায়নফিল পরে না, লায়নফিল তারপরে আনুজ্য থেকে ফেলে মতো আগে মাশাআল্লাহ ভালো কথা বলছো। ওই যে ফা কয়েক জায়গায় কি থাকে, ওই উচ্চ থেকে ফেলে মতো আগে নসবে, এই কারণে নফিল পরে ফাস ফেলে, এই ফার পরেও আনুজ্য থেকে কি দেবে, এটাও আছে, এটাও আছে, ওই কয়েক টাকার মধ্যে এটাও আছে। তো নফির পরে যেটা কি আসবে ফার্স্টে, এই ফার পরেও আনুজ্য থেকে ফেলে মতো আগে কি দেবে, নসব দেবে। এটা তোমরা একটু করে দিয়ে স্মরণ করে দিও, অনেক সময় আমাদের স্মরণ থাকে না। ওহুয়া, তিনি হলেন আস-সামিউ, কি সর্বশ্রোতা, লিআকওয়ালিহিম, তাদের কওলের, আল-আলিম, এবং তিনি হলেন সর্বজ্ঞাত, বিআহওয়ালিহিম, তাদের অবস্থার, আই বিআফআলিহিম, বিআফআলিহিম, তাদের কৃতকর্মের জন্য তিনি হলেন সর্বজ্ঞাত। ওয়া, আল্লাহ ভবিষ্যতে কি আপনার জন্য যথেষ্ট হবেন নাকি নাকি আগে হয়েছেন, আরো অনেক আগে ওইটা এইরকম আল্লাহ আপনার পক্ষে, তাদের বিরুদ্ধে আল্লাহ যথেষ্ট হয়ে গেছেন না। বলতেছে ওয়াকাদ, এটা আপনি আমাদের মুফাসসিরে বলতেছেন দেখি, ওয়াকাদ কাফাহু, নিশ্চয় রাসূলে পাকের জন্য যথেষ্ট হয়েছেন। হুরমতা রাসূলে পাক, এই হুরমতা কি রাসূলে পাক, ওয়াকাদ কাফাহু, নিশ্চয় রাসূলে পাকের জন্য যথেষ্ট হয়েছেন আল্লাহু, আল্লাহ, ইয়াহু, তাদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে বেকতলে কুরাইজা, ওই বনি কুরাইজাকে হত্যা করার মাধ্যমে, ও নবীন নদীরে, এবং বনি নদীকে নির্বাসন দেওয়ার মাধ্যমে, নির্বাসন দেওয়ার মাধ্যমে, তারপরে ওয়াদরবিল জিজিয়াতে, কর নির্ধারণ করার মাধ্যমে, আলাইহিম, তাদের উপর। এর আগেও দেখা যাচ্ছে যে আল্লাহ কি করেছেন, ওই বনি কুরাইজাকে হত্যা করেছেন,
তারা নাফরমানি করার কারণে ষড়যন্ত্র করার ওই রসুলে পাককে মেরে ফেলার জন্য চেয়েছিল। এই জন্য আল্লাহ বনি কুরাইজাকে ধ্বংস করে দিয়েছেন, হালাক করে দিয়েছেন, তাদেরকে হত্যা করে ফেলছেন। তারপরে বনি নদীকে কি করে দিয়েছেন? বিতাড়িত করে দিয়েছেন। আর অন্যান্যদের উপর আল্লাহ দিয়া নির্ধারণ করে দিয়েছেন। এইগুলোর মাধ্যমে আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয় নাই, আগেও হয়েছে, ভবিষ্যতেও হবে। খেয়াল করো, এই নিশ্চয় যথেষ্ট হয়েছেন আপনার জন্য আল্লাহ আল্লাহ ইয়াহুম তাদের বিরুদ্ধে কুরাইজাকে কি করার মাধ্যমে? হত্যা করার মাধ্যমে, নদীরে এবং নদীকে নির্বাসন দেওয়ার মাধ্যমে, জিজিয়াতে এবং নির্ধারণ করার মাধ্যমে আলাইহিম তাদের উপর। ঠিক আছে না? সিবিগাতাল্লাহি সিবিগাতাল্লাহি আল্লাহর রং, আল্লাহর স্বভাব। সিবিগাতাল্লাহি আল্লাহর কি? এমনি সিবিগাতুল মানে রং, সিবিগাতুল মানে কি? মানে সিবিগাতাল্লাহি আল্লাহর রং। আসো না, মসদারুন মুআক্কিদুন লিআমান্না। ওয়া এর আগে একটা ফেল আছে না, আমান্না। ওই আমান্না একটা ফেল আছে না, কই? কুলু আমান্না, কুলু ওয়া তোমরা বলো আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। তোমরা বলো আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। ওয়া আল্লাহর উপর আমরা কেন ঈমান আনবো? এটাই হলো সেটাকে তাই করতেছে। আমরা আল্লাহর উপর, তোমরা বলো আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহর উপর কেন আমরা ঈমান আনবো? এই সিফাতুল্লাহে সেটাই ওই আমান্না ফেলকে কি করতেছে? তাকিদ করতেছে। বলে আসো, এটা হলো মসদারুন, এটা হলো মসদর। ওয়া সিফাতুল্লাহ এটা কি? মসদর। মুআক্কিদুন এটা কি? তাকিদ করতেছে। যে আমান্না আর আমান্না ফেলকে অথবা অনুসিবাহু এটাও বলতে পারো, লাগবে না, অনসবুহু বলো। অনসবুহু তার নসব, তার সিলিগাতাল্লাহ ওয়া সিলিগাতাল্লাহ মর্দরেটার কি? নসব। এটা খবর কেন হয়েছে? বেফেলিন মুকাদ্দারিন, উচ্চ ফেলের মাধ্যমে। আই সবাগানা আল্লাহ, সবাগানা আল্লাহ কি করেছেন? রঙিন করেছেন। আল্লাহ রঙিন করেছেন আল্লাহ আমাদেরকে। আল্লাহ আল্লাহ ওয়াকিয়াল করো সিবিগাতাল্লাহ আল্লাহর রঙের সাথে, আল্লাহর রঙের সাথে। ওয়া সবাগানা আমাদেরকে রঙিত করেছেন। আল্লাহ 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 আমাদেরকে কি করেছেন? এখান থেকে নসব হয়েছে সিবিগাতাল্লাহ, মানে আল্লাহর রঙে আমাদেরকে আল্লাহ কি করেছেন? ওয়া আল্লাহর রঙে আমাদেরকে আল্লাহ কি করেছেন? রঞ্জিত করেছেন। বলি ওয়াল মোরা ওয়া, এখানে আল্লাহর রং বলতে, আল্লাহর রং বলতে বলে গাল করো সাবাগানাল্লাহু ওয়াল মুরাদু বিহা। ওই ওয়াল মুরাদু বিহা আর মর্দা সিদিগা, ওই হার মর্দা কি? সিদিগা। তাহলে ওয়াল মুরাদু বিহা সিদিগা দ্বারা মুরাদ হলো দীনুহু, তার দ্বীন, আল্লাহর দ্বীন। আল্লাযী আলাইহি, সেই দ্বীনের উপর ফাতারান নাসা, তিনি মানুষদেরকে কি করেছেন? সৃষ্টি করেছেন। ওয়া খেয়াল করো, তোমরা মিশকাতের মধ্যেও পড়েছো কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি। ওয়া কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি। এখানে ফিতরত বলতে দ্বীন ইসলাম, এখানে ফিতরত বলতে কি? দ্বীন ইসলাম। তো এখানে বলতেছে এই ওয়াল মুরাদু বিহা, এখানে সিদা দ্বারা মুরাদ। এই ওয়াল মুরাদু বিহা দিকে খেয়াল করো, ওয়াল মুরাদু বিহা সিদা দ্বারা মুরাদ দীনুহু, আল্লাহর দ্বীন। আল্লাযী আলাইহি, সেই দ্বীনের উপর ফাতারান নাসা, তিনি আল্লাহকে সৃষ্টি করেছেন, তো মানুষদেরকে সৃষ্টি করেছেন। তো এখন খেয়াল করো তো, এইটাকে আল্লাহর দ্বীনকে সিলিগা দিয়ে কেন আল্লাহ ব্যাখ্যা করেছেন, বা সিলিগা দিয়ে কেন আল্লাহ সেটাকে বর্ণনা দিয়েছেন? বলে দ্বীনের সাথে সিলিগার একটা কি আছে? মুনাসেবত আছে। সেটা কি রকম? লেযহুরে আসরিহি, ওয়া দ্বীনের প্রভাবটা প্রকাশ পাওয়ার কারণে। এই লেযহুরে আসরিহি আর মর্দা দ্বীন, দ্বীনের প্রভাব প্রকাশ পাওয়ার কারণে আলা সাহিবিহি, সাহেবে দ্বীনের উপর। ওয়া যারা দ্বীনটাকে কবুল করে তাদের মধ্যে দ্বীনের প্রভাবটা প্রকাশ পায় কিনা? যেমন আমরা দ্বীন ইসলাম গ্রহণ করেছি, তা আমাদের মধ্যে দ্বীন ইসলামের স্বভাব, চরিত্র, এগুলো কি প্রকাশ পাচ্ছে না? প্রকাশ পাচ্ছে। যেমন রং,
কাপড়ের মধ্যে এই কাপড়ের মধ্যে রং মাখা হয়েছে, তোর কাপড়ের রঙে তার গোড়া কাপড়ের মধ্যে প্রকাশ পাই কিনা, এই কাপড়ের রঙে তার গোড়া কাপড়ের মধ্যে প্রকাশ পাই কিনা। কাপড়ের রং কাপড়ের মধ্যে যেভাবে প্রকাশ পাই, দিনের স্বভাব এটা সাহেবে দিন মানে যারা দিনকে কি কবুল করে তাদের মধ্যে সেভাবে কি ভাই প্রকাশ পাই। এই জন্য দিনকে উপস্থাপন করছে কি দিয়ে? এখন কথাটা বোঝা গেছে? আল্লাহর রং, যে আল্লাহর যে স্বভাব, যে স্বভাবের কোনো কি নেই, যেই স্বভাবের মতো আর স্বভাব করে বলবে, যেই স্বভাবের মতো আর স্বভাব নাই, যেই স্বভাব থেকে বিমুখ হওয়া যায় না। আমরা এই স্বভাবের যিনি আল্লাহ, আমরা সে আল্লাহর উপরে মেনে নিয়েছি। তা আল্লাহর উপর কেন ইমান আনবো? যেহেতু আল্লাহর সিবিকা দেখে আছে, সিবিকাতুল্লাহ, এটা থেকে বিমুখ হওয়া যায়, এটাই থাকি। তাহলে এখন খেয়াল করো, আবার খেয়াল করো, সিফাত আল্লাহ, আল্লাহর রং, এটা মদদারুন, এটা মদদর মুআক্কিদুন, যেটা কি করে তাকিদ করবে আমান্না, আমান্নাকে ওয়া নসবুহু। আর সিফাত আল্লাহর নসবটা হয়েছে বিফাইলিল মুকাদ্দারিন, উচ্চ ফেলের মাধ্যমে। আই সাবাবানাল্লাহু, আমাদেরকে আল্লাহ রঙ্গিত করেছেন আল্লাহর রঙে, আল্লাহ আমাদেরকে আল্লাহর রঙে কি করেছেন? রঞ্জিত করেছেন। ওয়াল মুরাদু বিহা, ওয়াল মুরাদু সিরা দ্বারা মুরাদ দীনুহু, তার দ্বীন, আল্লাযী আলাইহি, যে দ্বীনের উপর ফাতারান নাসা, যিনি মানুষদেরকে সৃষ্টি করেছেন। ওয়া এটাকে এই দ্বীনকে আল্লাহ সিরা দিয়ে কেন উপস্থাপন করেছেন? লিযুহুরি আসরিহি, দ্বীনের প্রভাবটা প্রকাশ পাওয়ার কারণে, আলা সাহিবিহি, যারা দ্বীনকে কবুল করে তাদের মাঝে আসরিহি, রঙের মিয়ায় ফিস সাউদি। কতটা ক্লিয়ার হয়েছে? তারপর আসো, ওয়ামান, এই ওয়ামান ইসতিফহামিন কারি, ওয়ামান আহসানু, ওয়ামান আহসানু, কে আছে সুন্দর মিনাল্লাহ, আল্লাহ সে সিবিরা, রঙের দিক দিয়ে, ওই তুমি যেটা বলছো রঙের দিক দিয়ে আল্লাহ সে সুন্দর কে আছে, মানে আদর্শ স্বভাব যেগুলো আছে দিন ইসলামের স্বভাব, এইগুলোর বিবেচনায় আল্লাহ সে উত্তম আর কে আছে, আল্লাহ সেই উত্তম আর কে আছে, যেটাকে আমরা আল্লাহকে বাদ দিয়ে ওটাকে কবুল করবো, আল্লাহকে বাদ দিয়ে ওনার উপর ইমান আনবো, এইরকম আর কে আছে? সাহেব বলো তো, তার কেউ। এখন খেয়াল করো, ওমান আইলা আহাদুন, না আহাদুন, কেউ নাই। এই ওমান আইলা আহাদ মানে একটা মাইনিং কারি, আহাদুন, কেউ নাই। এই ওমান আহসানু, কে আছে অতি সুন্দর, মিনাল্লাহে, আল্লাহ সে সিবিগাতান, রঙের দিক দিয়ে। এটা হলো তমিদুন, এটা হলো কি তুমি সিবিগাটা কি তুমি আল্লাহ সে সুন্দর রঙের দিক দিয়ে কে আছে। কথাটা বোঝা গেছে? ওয়ানাহনু লাহু, আমরা সবাই তারই জন্য আবিদুন, আমরা ইবাদতকারী, আমরা সবাই আল্লাহর এই জন্য কি ইবাদতকারী। ক্বালাল ইয়াহুদ, ক্বালাল ইয়াহুদ, ইহুদিরা বলেছিল লিল মুসলিমিন, এই ইহুদিরা বলেছিল লিল মুসলিমিন, মুসলমানদেরকে বলেছিল নানু আহালুল কিতাবিল আউয়ালে, নানু আহালুল কিতাবিল আউয়ালে, আমরা হইলাম প্রথম কিতাবের আহাল, আমরা হইলাম প্রথম কিতাবের আহাল। আরে তোমরা তো অনেক পড়ে না, আসমানি কিতাব তো আমাদের উপর আগে আসছে দে। এই গেল করো, নাহানু আহালিল কিতাব, নাহানু আহালুল কিতাবিল আউয়ালে, আমরা হইলাম প্রথম কিতাবের আহাল। ওয়াকিবলাতুনা আকদামু, ওয়াকিবলাতুনা, আমাদের কিবলা হলো আগে। ওয়ালাম ইয়াকুনিল আম্বিয়াউ, কোন নবীগণ হয়নি মিনাল আরবে, আরবদের থেকে, ইতিপূর্বে আরবের মধ্যে কোন নবী, আহারে আরবের মধ্য থেকে কোন নবী ইতিপূর্বে হয় নাই। সব তো আমাদের এই জ্ঞানে হয়েছিল, আমাদের বাড়িতে কেন হয়েছিল সব, তোমাদের বাড়িতে হয় নাই। তোমাদের বাড়িতে সব হয়েছিল, আমাদের বাড়িতে সব কি ইতিপূর্বে সব হয়েছিল তোমাদের বাড়িতে। তোমাদের নবী চৌধুরী নবী হইতো, তাহলে আমাদের এখান থেকেও হইতো। আমাদের এখান থেকে যখন হয় নাই, তাহলে বোঝা যাচ্ছে তিনি কি না নবী না, কারণ ইতিপূর্বে নবী হয়েছিল সব আমাদের বাড়িতে। তো তোমাদের নবী নবী হলে তিনি তো আমাদের বাড়িতে গিয়ে হইতেন।
কথাটা বোঝা গেছে? এখন খেয়াল করো, এই তারপরে কল আল ইহুদ, ইহুদিরা বলেছিল লিল মুসলিমিন, কাদেরকে? মুসলমানদেরকে, নানু আহলুল কিতাবিল আউয়ালে, আমরা প্রথম কিতাবের মালিক, প্রথম কিতাবের আহাল, ওয়াতিলাতুনা, আর আমাদের কিতাবটা আকদামু, এটা হলো কি আগে, ওয়ালাম ইয়াকুনিল আম্বিয়াউ, আর নবীগণ হয়নি মিনাল আরব, আরবদের থেকে, ওয়ালাউ কানা মুহাম্মাদুন, ওয়ালাউ কানা মুহাম্মাদুন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হতেন নবিয়ান নবী, লা কানা মিন্না, তিনি অবশ্যই অবশ্যই আমাদের থেকে হইতেন, আমাদের থেকে, মানে কি এই নবীটা নবী নয়, এই নবী এটা নবী নয়। ফানা দ্বারা তখন আল্লাহ অবতীর্ণ করলেন, আল্লাহ অবতীর্ণ করলেন, কুল রাসূল আপনি বলে দেন, কুল রাসূল আপনি বলে দেন, লাহুম তাদেরকে, আতুহাজুনা, আতুহাজুনা, হামদা হামদা ইস্তিফহামি, আতুহাজুনা ওয়া তুহাজুনা, তুহাজ মাতা হা জিম জিম, ওই মাতা কি হা জিম জিম, আতুহাজুনা, তোমরা কি আমাদের সঙ্গে ঝগড়া করতেছো? আই তুহাসিমুনা, তুহাসিমুন, খাসামা ইউহাসিমু, খাসামা ইউহাসিমু বাবে মুবালা, তুহাসিমুনা, তোমরা কি আমাদের সঙ্গে ঝগড়া করতেছো? ফিল্লাহি, আল্লাহর ব্যাপারে, আল্লাহর বিষয় নিয়ে। নবী বানানোর কাছে রাখি আমাদের, এটাকে কি আমরা বুট দিয়ে নবী বানাইছি? এটাকে বুট দিয়ে কি আমরা নবী বানাইছি? নবী বানানোর বিষয়টি কি আমাদের না আল্লাহ? বিষয় আল্লাহর, ঝগড়া করতেছ আমাদের সাথে, জিনিসটা হচ্ছে কাজটা হলো আল্লাহর, আর ঝগড়া করতেছ। এতদিন কেউ না কেউ শোষণ করেছে দেরি, তাদের উপর জুলুম অত্যাচার করছে দেরি, এখন তারা তো নাই, এখন আমরা তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমাদের উপর তারা জুলুম করতেছে। তো তোরা তোদের উপর জুলুম করছে এক শরীকে, তো তোরা আর এখন জুলুম করতেছে আর এক শরীকের উপর, এগুলো কোন ধরনের নিয়ে আইন, এগুলো কোন ধরনের নিয়ে আইন? এখন খেয়াল করো, তো ওরা বলতেছে রে নবী বানানোর বিষয়টা কার? যদি তোমাদের থেকে না বানাইয়া এখান থেকে কেন বানাইলেন, এটা উনার বিষয়, আর ঝগড়া করতেছো আমাদের সাথে। কোন রাসূল আপনি বলে দেন, লাহুম তাদেরকে, আতুহাজুনা, আতুহাজুনা, তোমরা কি আমাদের সঙ্গে ঝগড়া করতেছো? আই তুহাসিমুনা, তুহাসিমুনা, ফিল্লাহি, আল্লাহর বিষয় নিয়ে। ইন ইসতাফা, তিনি যদি নির্বাচন করেন, তিনি যদি নির্বাচন করেন, নবিয়ান নবী, মিনাল আরবে, আরবদের মধ্যে হতে, তিনি যদি আরবদের মধ্য থেকে নবী নির্বাচন করেন, তবে বিষয়টা তো আল্লাহর। তো এটা নিয়ে তোমরা কি আমাদের সঙ্গে ঝগড়া করতেছো কিনা? ওহুয়া রব্বুনা, আর তিনি তুমি বিষয়টা আল্লাহর, ঝগড়া করতেছো আমাদের সাথে, অথচ আল্লাহ এটা আমাদেরও প্রভু, তোমাদেরও প্রভু, আল্লাহ এটা আমাদেরও প্রভু, তো উনি যেটা করেন এটা আমাদেরও মানা উচিত, তোমাদেরও মানা উচিত, যেহেতু এটা আমাদেরও প্রভু, তোমাদের প্রভু আল্লাহ নয় বলে কি তোমরা স্বীকার করতেছো? তোমরাও তো বলতেছো আল্লাহ তোমাদের প্রভু, প্রভু যেটা করেন, প্রভু এটা আমাদেরও তোমাদেরও, বলে উচিত হলো আমরাও মানবো, তোমরাও মানবে। বলে ওহুয়া রব্বুনা, অথচ তিনি হলেন আমাদের প্রভু, ওয়ারব্বুকুম, এবং তোমাদের প্রভু, ফালাহু, সুতরাং তার জন্য রয়েছে আইয়াস সাফিয়া, তিনি নির্বাচন করবেন, মিন ইবাদিহি, তার বান্দা থেকে, মাইয়াশাউ, যাকে তিনি চাইবেন, ওয়া যাকে তিনি চাইবেন। কথাটা বোঝা গেছে? লানা আমারুনা, আমাদের জন্য আমাদের আমল, লানা আমারুনা, আমাদের জন্য আমাদের আমল, আই নুজাজা বিহা, নুজাজা ওয়া মাতা জদারি, জদারি যদিও দেরি, তাহলে নুজা দায়ু ছিল দেরি, নুজা দায়ু মজহুরের সিয়া, নুজা দায়ু ওই ইয়েটা জবর আলিফ হয়ে গেছে দেরি, তাহলে নুজা দা, আমাদের কোয়া খেয়াল করো, লানা আমারুনা, আমাদের জন্য আমাদের আমল, বিহা, ওই আমলের নুজা দা, আমাদেরকে প্রতিদান দেওয়া হবে, ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ, আমরা ভালো করলে আমাদেরকে ভালো প্রতিদান দেবেন, আমরা খারাপ করলে আমাদেরকে খারাপ প্রতিদান দেবেন। তাহলে এগুলো নিয়ে তোমাদের তো চিন্তা ভাবনা করার, ঝগড়া বিরাট করার কোনো দরকার নেই। তাহলে নুজাদা বিহা, ওয়া নুজাদা বিহা, এই নুজাদা আমাদেরকে প্রতিদান দেওয়া হবে, বিহা আমাদের আমলের, ওয়া লাকুম, আর তোমাদের জন্য, আমারুকুম, তোমাদের আমল, পূজা যাওনা, পূজা যাওনা, পূজা যাওনা ছিল, পূজা যাওনা, তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে, বিহা তোমাদের আমলের, তোমাদের আমলের, ঠিক আছে না? ফালা, ওয়া খেয়াল করো, খেয়াল করো, ফালা ইয়াকুদু, দূরে নয়, ওয়া ফালা ইয়াকুদু, দূরে নয়, কি দূরে নয় যে, আইয়াকুনা, হবে, কি আমারিনা, আমাদের আমলের মধ্যে, মা, এমন জিনিস,
আমাদের আমলের মধ্যে হয়তো এমন জিনিস হওয়া দূরে নয়, আমাদের আমলের মধ্যে এমন কিছু হওয়া মানে এমন বৈশিষ্ট্য হওয়া, আমাদের আমলের মধ্যে এমন বৈশিষ্ট্য হওয়া কি নয়, দূরে নয়। এই ফালা ইয়াবুদু দূরে নয়, আইয়াকুনা হওয়া ফি আমারিনা আমাদের আমলের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য হওয়া, ফি আমারিনা আমাদের আমলের মধ্যে মা ওই জিনিসটা হওয়া, ওই বৈশিষ্ট্য হওয়া দূরে নয়, বিহি যেই বৈশিষ্ট্যের বিনিময়ে নাস্তাহিকু আমরা হকদার হব আল ইকরামা সম্মান। আমাদের আমলের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য হওয়া এটা অসম্ভব নয়, এটা দূরে নয়, যেটার দ্বারা আমরা আল্লাহ দরবারে কি পাবো। যদি আমাদের আমলের মধ্যে যদি সেই রকম ইখলাস, সেই রকম যদি হুলুসিয়ত থাকে, সেই রকম ঘনিষ্ঠতা, তোমরাও কিন্তু আল্লাহ প্রদত্ত দিনের অনুসারী, তবে তোমাদের আমলের মধ্যে কি নাই, হুলুসিয়ত নাই, ঘনিষ্ঠতা নাই, তোমাদের মধ্যে আছে ফিতনা ফাসাদ। আর আমরা যদি আমাদের ঘনিষ্ঠতার মাধ্যমে আমাদের আমলগুলো যদি আমরা করে যাই, তাহলে এটার মাধ্যমে আমরা আল্লাহর দরবারে কি পাবো, সম্মানের অধিকারী পাবো। এটা বলতেছেন যে ফালা ইয়াবুদু দূরে নয়, ওই ফালা ইয়াবুদু দূরে নয়, আইয়াকুনা হওয়া ফি আমারিনা আমাদের আমলের মধ্যে মা এমন কিছু বিহিদাত দ্বারা নাস্তাহিকু আমরা হকদার হব আল ইকরামা কিসের, সম্মান। ঠিক আছে না? ওয়া নাহনু লাহু আমরা তারই জন্য মুখলিসুন আমরা সবাই তারই জন্য একনিষ্ঠ। বস আল্লাহ আমাদের উপর যা আবশ্যক করেছেন আমরা একনিষ্ঠতার মাধ্যমে সেগুলো করে যাব। কথাটা বোঝা গেছে? অনাহানুলাহু আমরা তারই জন্য মুখলিসুন কি করব, আমরা একনিষ্ঠ হব, আমরা তারই জন্য কি হব, একনিষ্ঠ হব। এই মুখলিসুন মানে আই মুখলিসুন দীনা ওয়াল আমালা আমরা তারই জন্য আমাদের দ্বীন আমাদের আমল এগুলোকে আমরা কি করব, একনিষ্ঠ করব। ও আমরা আল্লাহর জন্য আমাদের দ্বীনকে আমাদের আমলকে আমরা কি করব, দুনাকুম তোমরা নয়, তোমরা কিন্তু আল্লাহর ব্যাপারে একনিষ্ঠ, আল্লাহর দ্বীন এবং তোমাদের আমল এগুলোর ব্যাপারে তোমরা কিন্তু কি নয়। আমরা যখন আমাদের আমলের মধ্যে যদি এরকম কিছু হয় তাহলে আল্লাহ আমাদেরকে স্পেশাল দয়া করবেন, এটা স্বাভাবিক। এটা কি স্বাভাবিক? কথা বোঝা গেছে? আনাহানু আউলা আমাদের ইবাদতে যখন কি আছে, একনিষ্ঠতা আছে, আমরা যখন আমাদের দিনকে যখন কি করেছি, একনিষ্ঠ করেছি, আমাদের আমলকে যখন আল্লাহর জন্য একনিষ্ঠ করেছি, আনাহানু আউলা আমরা কি হয়েছি, হকদার হয়েছি বিল ইস্তিফায়ে নির্বাচনের জন্য। আল্লাহ যে আমাদেরকে এখন কি করেছেন, সমগ্র জাতির উপর নির্বাচন করেছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এটা আমাদের হুলুসিয়তের কারণে, আমাদের আমলের কারণে। ঠিক আছে না? ওয়াল হামদাতু ওই আতু হাত চুনার মধ্যে হামদা আছে না, ওই ওয়াল হামদাতু লিল ইনকার, ওয়াল হামদাতু লিল ইনকার এটা হামদায় হলো হামদায়ে ইসতিফহামে ইনকারি। ওয়াল জুমালুস সালাসু দেখো না, ও হুয়া রব্বুনা ওয়া রাব্বুকুম, ও হুয়া রব্বুনা ওয়া রাব্বুকুম লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম ওয়া নাহনু লাহু মুখলিসুন। কয়টা গেছে দেখো, ও হুয়া রব্বুনা ওয়া রাব্বুকুম একটা, লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম 2 নাম্বার, ওয়া নাহনু লাহু মুখলিসুন 3 নাম্বার। এই ওয়াল জুমালুস সালাসু এই তিনটা জুমলা আহওয়ালুন আই হালুন, তিনটা জুমলা কি হাল, ওয়া তিনটা জুমলা কি হয়েছে, হাল হয়েছে। তাহলে আম হলো এটা আমে মুনকাতিয়া, বলের অর্থ হবে দেরি, বল এবং একটা আমের অর্থ হবে দেরি। তাহলে আম বল বরণ ইয়াকুলুনা ওই ইয়াকুলুনা ইয়া দিয়েও বলতে পারবে, তা দিয়েও বলতে পারবে। ইয়াকুলুনা ইয়া দিয়ে বললে তারা বলতেছে, তারা বলে, আর তা দিয়ে বললে তোমরা বলো। বলে বল বরং ইয়াকুলুনা তারা বলে থাকে, বিলিয়ায়ে ওয়াত তায়ে, তারা বলে ইন্না ইব্রাহিমা নিশ্চয় ইব্রাহিম, ওয়া ইসমাঈল ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাতা এরা সবাই কানু হুদান
এরা সবাই কি ছিল? তারা বলে থাকে রে ফল বরণ ইয়ে কুরু না, তারা বলে বিলিয়ায় ওয়া তায়ে ইন্না ইব্রাহিমা, নিশ্চয় ইব্রাহিম ও ইসমাইল ও ইসহাক ওয়া ইয়াকুবা ওয়াল আসবাত কানু হুদান, সবাই কি ইহুদি আও নাসারা। তারা বলে দে ইহুদিরা বলতো এরা সবাই ইহুদি, নাসারারা বলতো এরা সবাই নাসারা ছিল। কুল রাসূল আপনি বলে দেন লাহুম তাদেরকে, আনতুম আলামু, তোমরা কি বেশি জানো? আনতুম আলামু, তোমরা বেশি জানো না আমিল্লাহ, না আল্লাহ বেশি জানেন? কি তোমরা সবাই বেশি জানো না আল্লাহ বেশি জানেন? আয় আল্লাহ আমিল্লাহ। আচ্ছা ওই আল্লাহ প্রশ্ন হলো কি আনতুম আলামু, আনতুম আলামু আমিল্লাহ, কি তোমরা বেশি জানো না বেশি জানো? তো আল্লাহ বেশি জানেন। তো মুফাসসির বলতেছেন আয় আল্লাহু আ'লাম, আয় আল্লাহু, এই ইসতিফহামটা কিসের জন্য? ওয়া ইনকা, মানে তোমরা বেশি জানো না আল্লাহই বেশি জানেন, এটা সাবিত করার জন্য না ইসতিফহামটা। আনতুম আলামু আমিল্লাহ, তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানেন। আয় আল্লাহু আ'লাম, আয় আল্লাহু আ'লাম, আল্লাহ বেশি জানেন। ওয়া কাদ বারাআ, ওই ওয়াকাদে আল্লাহ পবিত্র করেছেন মিনহুমা, ওই দুইটা থেকে ইহুদি এবং নাসারা, আল্লাহ ইহুদি এবং নাসারা থেকে পবিত্র করেছেন ইব্রাহিমকে বেকৌলিহি, আর এই কৌল দ্বারা। কোন কৌল? মা কানা ইব্রাহিম ইহুদিয়্যান ওয়ালা নাসরানিয়া। এর আগে এরকম একটা আয়াত গেছে না? এর আগে গেছে কি? ভবিষ্যৎ আসবে না? আচ্ছা পরে আসবে, দেরি হাফিজ পাতাটা পরে আসবে না? তাহলে ওখানে খেয়াল করো, ও একটা আয়াত আছে মা কানা ইব্রাহিম ইহুদিয়্যান ওয়ালা নাসরানিয়া। এই আয়াত দ্বারা আল্লাহ ইব্রাহিমকে ইহুদি এবং নাসরা থেকে কি করেছেন? পবিত্র করেছেন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যে ইহুদি নাসরা ছিলেন না, এটা তো আল্লাহ নিজেই তার কৌল দিয়ে করে দিয়েছেন। ঠিক আছে না? আল্লাহ কি করেছেন? মুক্ত করেছেন এই ইব্রাহিমকে মিনহুমা, ওই দুইটা থেকে। ও আল্লাহ ওই দুধর্ম থেকে ইব্রাহিমকে কি করেছেন? পবিত্র করেছেন। বেকৌলিহি, তার এই কৌল দ্বারা। কোন কৌল? মা কানা ইব্রাহিমু ইহুদিয়্যান ওয়ালা নাসরানিয়া। ঠিক আছে না? আচ্ছা, যদি এই আয়াত দ্বারা বুঝতে পারলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি বা নাসরা ছিলেন। আরো যে আছে ইসমাইল, ইসহাক, ইয়াকুব, তাদের আওলাদ, এইগুলোকেও তারা ইহুদি বা নাসরা দাবি করছে না? ইব্রাহিমকেও দাবি করছে, এদেরকেও দাবি করছে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ ইব্রাহিমকে দুটা থেকে মুক্ত করেছেন, ওইটা বোঝা যাচ্ছে যে তিনি মুক্ত। আর বাকিগুলো ব্যাপারে কিছু বুঝতেছি না, এগুলো কি ইহুদি ছিল না আর কি ছিল? ও বলতেছে ওয়াল মসকুরুনা, যারা উল্লেখিত বাতিগণ মাহু, ইব্রাহিমের সাথে আর যারা কি আছে উল্লেখিত আছে, এগুলো হলো তাবাউন লাহুম। এখানে হুমের মর্দা ইব্রাহিম আলাইহিস সালাম। ওয়া হুমের মর্দা কি? এটা তোমাদের এখানে লাহু নিতে নাকি? তোমাদের এখানে লাহু নিতে, আমাদের এখানে ভুলে এটা লাহু পড়ে গেছে। এটা লাহু এই হবে। এটা কি হবে? এটা লাহু এই হবে। এখানে সাফার মধ্যে কি এসে গেছে? লাহু এসে গেছে। তোমরা লাহু করে দিও, আর যদি লাহু রাখো ওই তাদিমান জমারি, এটা করবে দেরি। বলে ওয়াল মসকুরুনা, আর বাকি যেগুলো উল্লেখ আছে মাহু, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যারা উল্লেখ আছেন, এটা হলো লাহু, ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যে ধর্মের উপর ছিলেন, ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ওরা সবাই এই ধর্মের উপরেই ছিলেন। কথা বোঝা গেছে? কারণ ইহুদি ধর্ম এসেছে আরো পরে গিয়ে ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, যেগুলো সরাসরি উনার আওলাদ, এগুলো কি উনার ধর্মের অনুসরণ না করে ভবিষ্যতে একটা আসবে দে, এটা আমি কি আমার বাবার পথে না চলে কি অন্য একটা পথে চলবো? স্বাভাবিক, এটা তো স্বাভাবিক হচ্ছে রে। যদিও বা এদের ব্যাপার আল্লাহ কিছু বলেন নাই, কিন্তু এই কথা কি বোঝা যাচ্ছে না যে উনার বাবা যে ধর্মের হবেন? স্বাভাবিকভাবে আমাদের দেশের মধ্যে তোমরা দেখো না, বাবার রাজনীতিক ক্ষেত্রেও বাবা যে দল করে ছেলেরাও ওই দলের অনুসারী হয়। বাবা হারা কিছু বুঝে করে দেয় না, ওই বাবা বলছেন দেই, বাবারটা সঠিক হলে সঠিক, ভুল হয়, আর নিজের বাবারটা কেউ কি ভুল বলবে? যদি এখন খেয়াল করো, আমাদের দেশেও তো তোমরা দেখতেছ বাবা যে মতের হয় ছেলেরাও সেই মতের হয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম
যে ধর্মের ছিলেন তো উনার ছেলে ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, উনারা কি বাবার ধর্মের অনুসারী হবেন না? এই জন্য বলছিলেন ওয়াল মাসকুরুনা মাহু, ওয়াল মাসকুরুনা মাহু। এই আয়াতের মধ্যে উনার সাথে যারা উল্লেখ আছেন এইগুলো হলো তবুল্লাহুম, আই তবুল্লাহু, তার অনুসারী। কিন্তু বোঝাচ্ছে মনে হয় এটা কি জমামুতো গলিমের মধ্যে বলতে ধরে মানে গায়েবের ক্ষেত্রে ব্যবহার হয় না, এমনি গায়েবের মধ্যে চেষ্টা করা আমরা এই পর্যন্ত পাই নাই, জমার ক্ষেত্রে পাইছিলি। এটা তো এমনি নুসার মধ্যে কি হয়ে গেছে মুতো গলিমের ক্ষেত্রে। হ্যাঁ বলো, মানে নিজেরটা নিজে বলতে দেরি, অর্থাৎ এটা যেমন আল্লাহর ব্যাপারে আল্লাহর ব্যাপারে আল্লাহ জমা ব্যবহার করছেন, অর্থাৎ নিজেরটা নিজে বর্ণনা করতেন। ঠিক আছে, তাহলে এটা লাহুকে আমরা এটা ঠিক আছে। গায়েবের ক্ষেত্রে কিন্তু কোনো জায়গায় ব্যবহার হতে দেখা যায় না। গায়েবের ক্ষেত্রে এটার জন্য কোরআন শরীফের মধ্যে শুধু আল্লাহর জন্য যেটা আল্লাহ নিজে জমা ব্যবহার করার সময় কি করছেন দেন নিজেরটা জমা ব্যবহার করছেন, এটা ঠিক আছে। তাহলে আমরা এটাকে কি ধরবো দেয় ওই যেটা কি এটা সাফার মধ্যে ভুল হয়ে গেছে। এটা তো আসলে স্পষ্ট একটা অর্থের দ্বারা তো বুঝাই যাচ্ছে যে এটা কি হবে, এটা হবে। ধরো ওয়াল মুসকুরুনা মাহু তবুল্লাহু, ওয়াল মুসকুরুনা মাহু তবুল্লাহু। আচ্ছা এতটুকু গেছে তো, তারপর আসো ওমান আযলামু, কে অধিক জালেম, এ ওমান আযলামু, কে অধিক জালেম মিম্মান উহা থেকে, উহা থেকে কে অধিক জালেম কাতামা যে গোপন করেছে, আহফা অর্থাৎ যে গোপন করেছে মিনান নাসে মানুষদের মধ্যে হতে। ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলেছে ইহুদি বা নাসারা বলছে না, অথচ তাদের ধর্মের মধ্যেই ছিল ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনে হানিফ তথা ইসলাম ধর্মের অনুসারী। তাদের কিতাবে ছিল তৌরাত এবং ইনজিলের মধ্যেও কি ছিল যে ইব্রাহিম আলাইহিস সালাম উনি কি ছিলেন দ্বীনে হানিফ, দ্বীনে ইসলামের উপর ছিলেন, তাদের কিতাবে আছে। তারা এই সাক্ষীটাকে গোপন করে তারা এই কথা বলছেন। আল্লাহ বলতেছেন যে যারা আল্লাহর সাক্ষীকে গোপন করে আল্লাহর শাহাদতকে, কারণ আল্লাহ সাক্ষী দিয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনে হানিফ, দ্বীন ইসলামের উপর, যে আল্লাহর সাক্ষীকে তারা গোপন করে এদের থেকে বড় জালেম ওমান আযলামু, ওমান আযলামু কে অধিক বড় জালেম মিম্মান উহাদের থেকে কাতামা যে গোপন করেছে, আহফা মিনান নাসে মানুষদের মধ্যে হতে যে গোপন করেছে, শাহাদাতান সাক্ষী ইনদাহু, ওয়া শাহাদাতান সাক্ষী ইনদাহু নিজের নিকট, যে নিজের নিকট সাক্ষীকে কি করেছে মানুষদের মধ্যে হতে, ওয়াইন্দাহু যেটা তার নিকট ছিল নি, আমার নিকট যেটা আল্লাহ সাক্ষী আছে, আমার নিকট মানে আমার কিতাবে যেটা আল্লাহরও সাক্ষী আছে, এটাকে যে ব্যক্তি গোপন করে তার চেয়ে বড় জালেম আর কে আছে? তার চেয়ে বড় জালেম মানে ফাহামিন কারিয়েরি, তার চেয়ে বড় জালেম আর থাকবে দূর থেকে, এর চেয়ে বড় জালেম আবার হতে পারে নাকি? তো ধরো এখন খেয়াল করো ওমান কে আছে আযলামু অধিক বড় জালেম মিম্মান ওই ব্যক্তি থেকে কাতামা যে গোপন করেছে, আহফা মিনান নাসে মানুষের মধ্যে হতে, শাহাদাতান সাক্ষীকে ইনদাহু যেটা তার নিকট ছিল, কায়নাতান মিনাল্লাহ যে সাক্ষীটা আল্লাহর থেকে, কায়নাতান মানে যেটা হয় দেরি, যে সাক্ষীটা হয়ে থাকে মিনাল্লাহি, অন্য কারো সাক্ষী গ্রহণ করলে একটা কথা, কিন্তু আল্লাহর সাক্ষী গ্রহণ করা এটা মিনাল্লাহে। এর আগে আমাদের মুফাসসির লাগাইছে কায়নাতান, অর্থাৎ এই সাক্ষীটা হয় মিনাল্লাহে আল্লাহর পক্ষ থেকে। আইলা আহাদুন কেউ নাই, আযলামু অধিক না, আযলামা বলো, আযলামা ওই লার খবর, লা আহাদুন কেউ নাই, আযলামা ওই বড় জালেম মিনহু তার থেকে, ওহুমুল ইয়াহুদ, ওহুমুল এই বড় জালেমরা হলো কারা? ইহুদিরা। কাতামু তারা গোপন করেছে শাহাদাতাল্লাহি আল্লাহর সাক্ষী, ঠিক তাওরাতে যেটা কোথায় আছে? তাওরাতের মধ্যে আছে যে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বিল হানিফিয়া, দ্বীনে হানিফ তথা দ্বীন ইসলামের উপর তিনি যে ছিলেন সেই ব্যাপারে সাক্ষী আছে, এটা তারা গোপন করেছে। ওয়াল্লাহু আল্লাহ নয় বেগাফিলিন বেখবর, আল্লাহ বেখবর নন আম্মা ওই ব্যাপারে আমালুন এই ইহুদিরা তোমরা যা করতেছো এই ব্যাপারে কিন্তু আল্লাহ বেখবর
কতটা বোঝা গেছে? তাহাদিদুল্লাহুম, এটা বলা হয়েছে তাদেরকে দমক দেওয়ার জন্য। এটা বলা হয়েছে যে তোমরা যা করতেছো এগুলোর ব্যাপারে আল্লাহ কি নন, বেখবর নন। কথাটা বোঝা গেছে? তাহাদিদুল্লাহুম, এটা তাদের জন্য দমক। তিলকা উম্মাতুন, তিলকা উম্মাতুন, তারা একটি দল, তারা একটি। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ওনারা সবাই একটি দল। কত হালাত, ওনারা চলে গেছেন। ওনাদের সাথে তোমাদের হিসাব নিকাশ করার কোনো দরকার নাই। ওনাদেরটা ওনাদের, তোমাদেরটা তোমাদের। ওনারা কি ছিলেন না ছিলেন সেটা তোমাদের হিসাব করার দরকার নাই। তোমরা কি হচ্ছ সেটা হোক। আমি আল্লাহ তোমাদেরকে কি হওয়ার জন্য বলেছি, আর তোমরা কি হয়েছ। এখানে ওরা কি ছিলেন এটা তোমাদেরকে হিসাব নিকাশ করার কি দরকার। কত হালাত, তিলকা উম্মাতুন, তারা একটি দল। কত হালাত, তারা কত মাদাত, তারা চলে গেছেন। লাহা মা কাসাবাত, লাহা তাদের জন্য, মা রুহা কাসাবাত, যা তারা অর্জন করেছে। ওয়ালাকুম, আর তোমাদের জন্য, মা কাসাবতুম, যা তোমরা অর্জন করেছো। ওয়ালা তুসআলুনা, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না, আম্মা, ওই ব্যাপারে, কানু ইয়ামালুন, যা তারা করতেন। ঠিক আছে না? ফাকাদ্দামা মিসলুহু, তার অনুরূপ আগে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এক পারা শেষ হওয়ার তৌফিক দিয়েছেন। ওই আল্লাহ দরবারে অনেক বড় বড় শুকর। কারণ আমার মনে হয় এত বেশি দিন যাই নাই, কয়দিন গেছে এই আমরা কয়দিন ক্লাস করছি, কয়দিন করছি না বেশি কানেরা সহ হয়, এখানে না শুধু আমরা শুরু করার পর থেকে কয়দিন গেছে। আচ্ছা 20 দিন হলে হোক, 5 দিন হলে হোক, ধরে এক পাড়া যখন শেষ হয়েছে, এক পাড়া যখন শেষ হয়েছে, আমরা যদি অটল থাকি ইনশাআল্লাহ এক ফারাক করলে এক ফারাক শেষ করতে করতে ইনশাআল্লাহ চলে যাবো। এটা অসম্ভব ব্যাপার না। এক ফারা যখন করতে পেরেছি তাহলে 30 ফারা করতে পারবো। এক ফারা যখন করতে পেরেছি ইনশাআল্লাহ 30 ফারা করতে পারবো। আল্লাহর হাবিবের মিলাদের উজিরে আল্লাহ সাহায্য করবেন। তাই আজকে বড় সুন্দর করে একজনের চলাও এ চলাবে মাশাআল্লাহ। ও ওনাদের হারে